আমরা যাচ্ছি টোটো করে ফেরিঘাটে, আর এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া মন্দিরের সামনে, হরেক রকম জিনিস। আমরা নবদ্বীপ ঘুরে আসি, তারপরে না হয় এখানটাও একটু ঘুরে দেখব মার্কেট এরিয়াটা। আমরা থাকবো না, ডিসাইড করলাম যত রাতি হোক আমরা আজকে ফিরে যাব। লাস্টে হয়েছিল তখন মরে গেছে না বাবা, ওরা সব ভগবান গুপ্ত বৃন্দাবন দেখে বেরোলাম। ওই চত্বরেই রয়েছে মন্দিরটা। এই হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। গুহা থেকে বেরিয়েই মহাপ্রভু দর্শন। ওই যে মহাপ্রভু। জিৎ আমাদের সাথে দাঁড়া। চৈতন্যদেবের উপনয়ন লীলা মন্দির আর সোনার গৌরাঙ্গ। নিমাই সন্ন্যাসীর বিনুপিয়ার বাপের বাড়ি আছে, মা আর বিনুপিয়ার মা আর বিনুপিয়ার। মহাপ্রভুর উপনয়ন হয়েছিল যেই মন্দিরে, সেই মন্দির দেখার পর আমরা গেলাম বিষ্ণুপ্রিয়া সচিমাতার মন্দিরে, এবং যেখানে মহাপ্রভুর পাদুকা রাখা আছে সেই মন্দিরে। এবারে আমরা এলাম মা মনসা দেবীর মন্দিরে। আপাতত এটাই আমরা আজকে লাস্ট দেখবো, কারণ 3টে বেজে গেছে। ফেরিঘাটে ওঠার আগে আমরা ভাবলাম একটু খেয়ে নিই, কারণ সেই সকাল 9টার পরে আর আমরা কিছু খাইনি। তো এখানে ফেরিঘাটের কাছে মা গঙ্গা হোটেলে বসলাম, নিরামিষ থালি যা হবে তাই এখন আপাতত আমরা খেয়ে নেব। আমরা ফেরি করে এসে মায়াপুরে নামলাম। যে টোটো করে এসেছিলাম ফেরিঘাটে তার ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম, তো তাকে ফোন করে দেওয়াতে সে চলে এসেছে। এবার ওই টোটোটা করে আমরা মায়াপুরেরও একটু লোকাল সাইট সিইং করবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আর আমরা ফেরার আগে ফেরিঘাটে মানে ফেরিতে ওঠার আগে নবদ্বীপে আমরা ডাল ভাত সবজি খেয়ে নিয়েছি। মায়াপুরে টোটো প্রথমে এখানে নিয়ে এলো। এটা হচ্ছে শিবডোবা ও শ্রীসন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। ভেতরে আর ভিডিওগ্রাফি করব না, তো বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই জায়গাটির নাম শিবডোবা, কারণ এখানে শিব ঠাকুর মহাপ্রভুর দর্শনের জন্য এসেছিলেন। তিনি দর্শন না পেয়ে কঠোর তপস্যা শুরু করেন এবং শিব ঠাকুরের অশ্রু জল থেকেই এখানে একটা ডোবার সৃষ্টি হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় শিবডোবা। এবারে আমরা এলাম শ্রীবাস অঙ্গন। এটা শ্রীবাস ঠাকুরের বাড়ি বলছে, আর জায়গাটার নাম হচ্ছে খোল ভাঙার ডাঙা, কারণ এখানে নাকি জগাই মাধাই মহাপ্রভুর খোল ভেঙে দিয়েছিল, তাই এরম নামকরণ হয়েছে। জুতো রাখার জায়গা আছে। সব ঠাকুরই বেশ উলেন ক্লোথস পরা। এই রাধারানীর ড্রেসটাও কি সুন্দর, দেখো উলেন ঘাগরা। ভাঙা খোলটা দেখুন ঠাকুরের সামনে রাখা আছে। শ্রীবাস অঙ্গন। ওই মন্দিরটারই এক্সিট পয়েন্টের কাছে এটা রয়েছে অদ্বৈত ভবন। আর হ্যাঁ, অদ্বৈত ভবন। এই হচ্ছে অদ্বৈত ভবন, আর এই হচ্ছে গদাধর ভবন। এই হলো মায়াপুর শ্রী চৈতন্য ধাম। লেখা আছে দেখো, কি লেখা।
ভজন কুঠির, গোবিন্দ মন্দির, গোশালা, শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির, চৈতন্য প্রদর্শনী। এটা কি চৈতন্যদেবের মাসির বাড়ি বললো না? চৈতন্যদেবের মাসির বাড়ি। হ্যাঁ, সোজা যাই দেখি। নবদ্বীপে যেগুলো দেখলাম না অলিগলিতে, সব কটাতেই মোটামুটি 5 টাকা করে টিকিট লাগছিল। হ্যাঁ, এখানে সেই ব্যাপারটা নেই। এখানে এখনো অবধি কোনো কিছুতেই টিকিট লাগেনি। রুম দেখবো। আমার মনে ছিল না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে। এই জুতো রাখার জায়গা ওইদিকে। মহাপ্রসাদ কক্ষ, সমাধি মন্দির, ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। নানা রকম রঙের সাইজের গোলাপ, গাঁদা চাষ হয়েছে। আর এই তার এই পাশেও মন্দির, আবার এদিকেও মন্দির। গেট নাম্বার 1-এ নানা রকমের মহাপ্রসাদের কুপন আছে। গীতা ভবনের কুপন, নামহট্ট ভবনের কুপন, গদা ভবনের কুপন। প্রত্যেকটা ভবনের কুপনের দাম কিন্তু আলাদা। এই হলো ভজন কুটির, গেট নাম্বার 1-এ। এখানে সারাদিন অনবরত নাম কীর্তন হয়। দেখ, দলমা গিয়ে তো হাতি দেখতে পাইনি, এখানে হাতি যাচ্ছে। আমরা এখন যাচ্ছি পার্কিং এরিয়ার দিকে, কারণ আমাদের জ্যাকেট টুপি সব কিছুই গাড়িতে আছে। আর সকালে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন সানসেটের পরে বেশ ঠান্ডা লাগছে। তো আমরা জ্যাকেট টুপিগুলো নিয়ে নিই, তারপরে আমরা আরতি দেখতে যাব 6টার সময় যে সন্ধ্যা আরতি হয়। তবে তার লাইন বিশাল বড়, মানে আমরা দেখলাম
তো ভেতরে তো ফোন ক্যামেরা মোবাইল কিছু নেই, ঢোকা যাবে না, আমরা সব কিছুই গাড়িতে রেখে দেব। ওখানে জমা রাখার লাইনটাও বিশাল বড়, ওখানে দাঁড়ালে সবটাই মিস হয়ে যাবে। তো আমরা গাড়িতে রেখে বাকিটা আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছি। আর অসম্ভব লম্বা লাইন, তো লাইনেও অনেকটা সময় লাগবে। ভেতরে তো আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই হবে না, তাই আবার আরতি দেখার পর আপনাদের সাথে কথা বলছি। জানি একটু ভূতের মতো দেখাচ্ছে, কিন্তু একদমই আলো নেই তো এই জায়গাটাতে, আরেকটা ফোন দিয়ে আলোটা জ্বালিয়ে তারপর বলছি। এখন বাজে প্রায় 6:45। আমরা মায়াপুর ইস্কনের মন্দিরটাতে সন্ধে আরতিটা কিছুটা দেখে বেরোলাম। কিছুটা কেন দেখলাম, পুরোটা দেখতে পারলাম না। লাখ লাখ লোক এসেছে আজকে, লাখ লাখ পুণ্যার্থী এসেছে। তো আরতির ভেতর ওখানটা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে, মানে 10 মিনিটও সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাও আমরা যতটা পেরেছি ততক্ষণ দাঁড়িয়ে আমরা আরতি দেখে তারপর বেরিয়েছি। এখন আমরা সোজা আবার কলকাতা ফিরে যাচ্ছি, আমরা নাইট স্টে করছি না। তো রাস্তায় শুধু একটা টি ব্রেক নেব, আর যদি ফিরতে রাত হয় তাহলে বাইরে ডিনার করে নেব। ফেরার সময় কি করছি সেটা তো জানাবই। আর আজকে উল্লেখযোগ্য বলার মতো হচ্ছে যে যেহেতু ছুটির দিনে এসেছি, সেই জন্য একটা অস্বাভাবিক ভিড় আমরা ফেস করেছি, অস্বাভাবিক এদিকে ট্রাফিকও ফেস করেছি। বাকি ঘোরাটা কিন্তু ভালোই হলো, বলো? একদম ঘোরাটা ভালোই হলো, মানে মায়াপুর নবদ্বীপ ডে ট্রিপ করা সম্ভব সেটা আমরাও রিয়েলাইজ করলাম। তবে হাতে সময় নিয়ে এলে কি এই দৌড়ঝাঁপটা করতে হয় না, একটু শান্তি মতো দেখে টেকে নেওয়া যায় আর কি। আমরা এমন মার্কেট এরিয়া ঘুরিনি, কেউ মার্কেট এরিয়া ঘুরতে চাইলে। আর নাইট স্টে করলে কি একটা গোটা দিন মায়াপুরকে দেয়া হলো, পরের দিনটা নবদ্বীপকে দেয়া হলো, বা যেদিন পৌঁছালাম সেদিন নবদ্বীপ ঘুরলাম, পরের দিন মায়াপুরের লোকাল সাইট সিইংটা করে বাড়ি চলে গেলাম। মানে 1.5 দিন হচ্ছে পারফেক্ট মায়াপুর নবদ্বীপের জন্য কলকাতা থেকে। আর ডে ট্রিপ একান্তই যদি হাতে সময় না থাকে তাহলে ডে ট্রিপও সম্ভব, যদি খুব ভোরবেলা বেরিয়ে 10টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায়। তাহলে আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেলেন যে কিভাবে আসবেন, কিভাবে কি সারাটা দিন কাটাবেন। আর এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি না, কারণ আমরা যদি টি ব্রেক নিই তো সেটাও তো আপনাদের দেখাবোই, কিন্তু মানে এখন রাখছি আর কি। এখন আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি, আমরা কলকাতার জন্য বেরিয়ে যাচ্ছি। রাস্তা তো ভালোই, শুধু চাপ হচ্ছে রানাঘাট আর রানাঘাটটা বাজে ছিল। হ্যাঁ, সে তো আমরা ওই রুটেই ফিরবো, আমরা রুট চেঞ্জ করব না। হ্যাঁ হ্যাঁ। আর আমরা নবদ্বীপে লাঞ্চ করেছিলাম, ওখানে তো মানে ভেজ থালি আর আরেকটা একটা মাছ ভাজা নিয়ে ওখানে 60 টাকা পড়েছিল। আর মাছ নিয়ে ওই থালিটা পড়ে গেছিল 140 টাকা। তো আমরা নবদ্বীপেই খেয়েছি, আমরা ভোগ খাইনি, কারণ আমরা প্রায় বিকেলবেলা 4টের সময় আমরা লাঞ্চ করেছি। আর ফেরির খরচা টরচাও তো আপনাদেরকে বললাম 5 টাকা পার হেড। নবদ্বীপে কিন্তু প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলে 5 টাকা করে পার হেড নিচ্ছে, যেটা ফেরি হচ্ছে 10 টাকা পার হেড ওয়ান ওয়ে। আর নবদ্বীপের যে কটা জায়গা আমরা ঘুরেছি বেশিরভাগগুলোতেই 5 টাকা করে পার হেড টিকিট লেগেছে, যেটা মায়াপুরে কোনো মন্দিরে ঢুকতেই কিন্তু কোনো রকম টিকিট কিছু লাগেনি। আর টোটো খরচাটা হচ্ছে নবদ্বীপে ওই কটা স্পট দেখাতেও 300 টাকা নিয়েছে, আর এখানে মায়াপুরে কত নিল? 350 টাকা নিয়েছে। বাপরে, মানে ওটা ধরুন একটা 1.5 ঘন্টার ট্যুর আর কি। নবদ্বীপেরটাও আমাদের হাতে সময় ছিল না, সময় থাকলে ওরা আরও বেশি পয়সা নিয়ে আরও বেশি কিছু ঘুরিয়ে দেখায়। মানে বলছিল যে টাউনের বাইরের দিকেও অনেক কিছু দেখার আছে, তো হাতে সময় থাকলে আর টাকা থাকলে ওরা ওই সেগুলো দেখিয়ে দেয় আর কি। 6 জন মতো একটা টোটোতে বসতে পারে, তো 6 জন, হ্যাঁ 6 জন হলে 300 টাকাটা ভাগ হয়ে গেলে গায়ে লাগে না। তো এই হচ্ছে মোদ্দা কথা। তো এই টোটোর খরচা, খাওয়ার খরচা পুরোটাই দিয়ে দিলাম। তো এখন ভিডিওটা আপাতত এখানে একটু পজ করছি, আবার যখন চা খেতে বা কফি খেতে দাঁড়াবো তখন আবার আসবো। তো দাঁড়ালাম এখানে এই রোড সাইড ঝুপড়িতে, এখন আমরা চা খাবো, কম চিনি দিয়ে বানিয়ে খাবো। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা দেখাচ্ছে, 11 ডিগ্রি। এখন বাজে রাত 12টা, আমরা এখনো বাড়ি পৌঁছতে পারিনি। তার রিজন হচ্ছে যে আমরা ওই চাকদাতে, রানাঘাটে, বরজাগুলিতে
আমরা বাজেভাবে ফেসে গেছিলাম, প্রচুর ট্রাকের জ্যাম ছিল, আর রাস্তাটায় কাজ হচ্ছে তো সরু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে একই রাস্তায়। তো ওই এরিয়াগুলো পেরিয়ে ভালো রাস্তায় আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তার মধ্যে আমরা কিছু খাইও নি, ওই 3:30 4টের সময় লাঞ্চ করেছিলাম, তারপরে তো আর কিছু খাইনি। তাই ফাইনালি এখানে এসে সিমলা বিরিয়ানিতে আমরা এখন ডিনার করলাম, করে এখন বাড়ি যাচ্ছি। তো ওইখানটা আমরা কতটা মানে তিনটে জায়গায় আমরা ফেসেছিলাম আর কি বাজেভাবে। তো 3টে জায়গা মিলিয়ে ওখানেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেছে, এতখানি ওখানে আমাদের দাঁড়াতে হয়েছে, ওয়েট করতে হয়েছে। তো ওটা করেই আমাদের 1 ঘন্টা আরও ডিলেড হয়ে গেছে ব্যাপারটা। তো ওই জন্যই আর কি ডে ট্রিপটা হেক্টিক লাগে, কারণ কখন রাস্তাঘাটে কি হয় কিছু তো গ্যারান্টি থাকে না। তাই ডে ট্রিপের থেকে নাইট স্টে 1 নাইট মানে একটা রাত ওখানে থাকাটা হচ্ছে মানে সাজেস্টেড। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও ঠিকমতো বাড়ি ফিরছি, বাড়ি ঢুকে যাব এক্ষুনি। ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করুন। চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিওস আছে, মানে কলকাতা থেকে ইন্ডিয়ার নানা রকম জায়গায় আমরা যে বাইকার যাই তার কিন্তু প্রচুর ভিডিওস আছে। তো সেইগুলো দেখুন। যদি আমাকে বলার মতো কিছু থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে নিশ্চয়ই জানান। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে সেই প্রশ্নটাও একদম নিঃসংকোচে কমেন্ট বক্সে করুন। তো বাই, আমাদের সবার তরফ থেকে বাই বাই, গুড নাইট।